নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। চলুন আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা তো জানেনই আমার একটা হোম ডেলিভারি আছে, সেটার নাম হচ্ছে হোম ডেলিভারি। তো চলুন আজকে সেখানে কী কী রান্না হচ্ছে সেটা একবার একটু দেখাই। আজকে রান্নাটা করে দেখাবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর দেখুন আকাশে কীরকম মেঘ করেছে আজকে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে সেই কালকে দুপুর থেকে একভাবে। তো চলুন দেখুন বন্ধুরা, আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, 4টে বড় বড় সাইজের ফুলকপি, 2.5 কেজি মতন আলু আছে, এখানে টমেটো আর পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। চলুন রান্নাটা শুরু করি। আমি এই যে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কপিটা ভাজার জন্য। কপি আর আলুটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করবো এখানে। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কেটে রাখা কপিগুলো দিয়ে দেবো। কেটে রাখা কপিগুলো আমি সব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প হলুদ, কপিটা ভাজার মতো, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প নুন, সামান্য। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। কপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন আবার কষার সময় দেওয়া হবে। তো কপিটা আমি এখন তুলে দেবো। কপিটা তুলে আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এই যে কপিটা আমার তোলা হয়ে গেছে এখানে ভাজা। এবার আমি কড়াই তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুগুলো সবটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নেব। সব আলুটাই আমি তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার এখানে টমেটো আর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এই যে কষে গেছে মশলাটা, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি, তো জলে গুলো দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিটা আর ভেজে রাখা আলুটা। এই দুটো ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুন আগেও ভাজাতে দেওয়া হয়েছে, সেই বুঝে একটু দিতে হবে নুনটা। নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেবো। ভালো করে কষিয়ে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো।
জল দিয়ে আমি 20 মিনিটের মতন চাপা দিয়ে দেবো এটাকে ভাজা হয়, মানে সেদ্ধ হওয়ার জন্য সব সবজিগুলো। ফুলকপি আলুর তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা খুব সুন্দর টকবক করে ফুটছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো, একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে দেবো। তো আমার এখানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, আমি এখানে ফুলকপি আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখছেন ফুলকপি আলুর তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে। তো চলুন, এটা ভাত, তার পাশে আছে মাছের ঝোল, ওই পাশটাতে হাতা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। তার পাশে আছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, এটা অর্ডারের ছিল, একজন অর্ডার দিয়েছেন। তার পাশে আছে আপনার লাউয়ের তরকারি, লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে হয়েছে। তার পাশে আছে আপনার মুগের ডাল, আর এটা হচ্ছে ফুলকপি আলু চচ্চড়ি। আর এই পাশে দেখুন বড়া আছে, বড়া ভেজেছি, আলু দিয়ে কুচো কুচো করে বড়া ভেজেছি। আর এখানে মোটামুটি অর্ধেক তরকারি ভরা হয়ে গেছে, এখানে ফুলকপির তরকারি, ওটা ডাল, এটা লাউ আর চাটনি আর লেবু। তো বন্ধুরা এই পর্যন্ত ভরা হয়েছে, এবার ভাত ঠাতগুলো ভরা হবে, ভাত বড়া এগুলো এখনও ভরা বাকি আছে। তো বন্ধুরা আমাদের এই ভেজের মধ্যে থাকে ভাত, ডাল, একটা ভাজা আর দুটো তরকারি থাকে, আর চাটনি পাঁপড়, এই চাটনি আর লেবু। তো এটা মিলিয়ে আমাদের, তো এই কটা জিনিস থাকে, এটা মিলিয়ে আমাদের 50 টাকা একটা প্যাকেট হয়। আর এর সাথে যে ডিম নেবে সেটা আলাদা, ডিম মাংস মাছ তার সাথে আলাদা যুক্ত হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এই মানে এখনও প্যাক করা হয়নি, সবটা প্যাক করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই এরকমভাবে আমাদের প্যাকেট করা হয়, একটা ভাত গেল, ডাল, একটা তরকারি আর একটা তরকারি, লেবু আর চাটনি, টোটাল দুটো তরকারি, ভাত ডাল একটা ভাজা, চাটনি আর থাকে ভাত, ফুলকপি আলুর তরকারি, বড়া ভাজা, ডাল, এটা চাল কুমড়োর তরকারি, এই চাল কুমড়ো বলছি লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে চাটনি আর লেবু, আর পেঁয়াজ দেওয়া হয়। এটা একটা প্যাকেট হয়ে গেল, এরকমই প্যাকেট হয়, প্রত্যেক কটা প্যাকেট এরকমভাবেই করে নেওয়া হয়। তো বন্ধুরা আজকে তো তখন প্যাক করা হয়েছিল, আর তো আপনাদের দেখাতে পারিনি। তো এই যে এখানে খাবার দাবার গুছিয়েছি, এখানে তরকারি এখনও সবটা দেওয়া হয়নি। এই যে এখানে ফুলকপি আলুর তরকারি, লাউয়ের তরকারি, আজকে আমাদের হোম ডেলিভারিতে যা যা রান্না হয়েছিল তাই খাওয়া দাওয়া হবে আজকে, সব তরকারিই আছে। তো চলুন, যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন টাটা।